আল্লাহর হাবিব বলেন আমি দেখলাম সবচেয়ে বেশি মহিলারা জাহান্নামী। আরে আমারও তো মা আছে, বোন আছে, পরিবার আছে, আমার কি দরদ লাগে না? আমার কি মায়া লাগে না? এই জন্য আমি কথাগুলা বলে যাই গো মা। ও মা, আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তাইলে তুমি বেশি বেশি দান সদকা করো। কারণ মহিলাদের স্বভাবটা হলো তারা একটু হিসাব করে বেশি চলে, কিন্তু মনে রাখবেন দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। কথা কোন ঠিক না? আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ আমাকে আরেকটা জায়গায় নিয়ে গেছে, যাইয়া দেখি কিছু কিছু মানুষ নিজের নখ দিয়া নিজের চামড়াগুলা তুল্লা তুল্লা ছিটতেছে আর চামড়াগুলো টুকরা টুকরা খাইতেছে। এবার আল্লাহর হাবিব তো উম্মতের মায়ার ভান্ডার, আমার আল্লাহর ডাক দিয়ে গো আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে গো যাদের চেহারার চামড়াগুলো চিরে চিরে খাইতেছে, আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু ও বন্ধু, এরা কারা জানেননি? এরা দুনিয়ায় মুনাফিকি করত, এরা দুনিয়ায় চুগলখুরি করত, বায়ে বাইরে গীবত করত। এমন গীবতকারী সমাজে আছে না নাই? এমন চুগলখুর মুনাফিক সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন আমি আর একটু সামনে গিয়েছি, সামনে যাইয়া দেখি কিছু কিছু মহিলাদের পা গুলো গাছে বান্ধা, মাথার চুলগুলো নিচে ঝুলাইয়া রেখেছে। আল্লাহর হাবিব বলেন আল্লাহ এরা কারা গো, এমন ভাবে শাস্তি কেন পাইতেছে? আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু এরা কে জানেননি? এরা দুনিয়ার ভিতরে স্বামীর অনুমতি ছাড়া ডানে বামে চলতো আর তারা বেপরদায় চলাফেরা করতো।